কি অবস্থা ক্রিকেট পাগলারা? আমি সন্তোষ পোর্লাবাদ থেকে স্বাগতম। সত্যি কথা, আপনাদের মন, কারোর মন খুব ভালো, কারোর মন খুবই খারাপ। কেননা ভারত পাকিস্তানের ম্যাচ যতটা হাইপ ছিল ততটা আপনারা সেই ফিলটা পাননি। একতরফা ম্যাচ হয়েছে, ভারত 61 রানে জয়লাভ করেছে। মনস্টার ঈশান কিশনের দুর্দান্ত ব্যাটিং এর দুর্দান্তপনার বিশ্রী ব্যাটিং করেছে পাকিস্তান। এবং সেই জায়গায় এখন একটা কথা আপনি বলতে পারেন বস, সেটা হচ্ছে ভাই পাকিস্তান বয়কট করেছিল, ভালো করেছিল, কেনই বা আবার বয়কট ভেঙে খেলতে গেল? 6,000 কোটির একটা লস হতো, ভারতের তো হতো বা আইসিসি তো হতো, একদিক থেকে তো ভালোই হইতো। এই কথা হয়তো এখন সান্ত্বনা দিচ্ছে। ভাই একটা কথা বলতে পারি, পাকিস্তানের ব্যাটিং, বাবর আজম, সালমান আগা, সাজদা ফারহান কিংবা যদি বলেন সাইম আউপ, এর ছাড়া একমাত্র যদি বলেন ওসমান তারিকের না, ওই ওসমান খানের কথা বলতে পারেন, এছাড়া কেউ কিন্তু ভালো ব্যাট করতে পারেন। ঈশান কিশান ভারতের ব্যাটিং এর একদম এই ম্যাচটাকে উলটপালট করে দিল। কলম্বোর মতো একটা পিচ, যে পিচে ব্যাটিংটা পুরো একটা স্ট্রাগল করছে, ব্যাটিংটা পুরো মনে হচ্ছিল যে ভাই আমি খেলতে পারবো না। সেই পিচে 40 বলে 77 রানের একটা ঝড়, একটা দুর্দান্ত বিধ্বংসী ব্যাটিং যখন করে, তখন একটা ম্যাচের পার্থক্যটা ওই জায়গায় করে দেয়। দুই দলের বলাররা ভালো করেছে, কিন্তু একমাত্র ঈশান কিশানের জন্যই হয়তো ম্যাচটা একতরফা হয়ে গেছে। দেখেন, ঈশান কিশান ওই ইনিংসটা না খেললে কিন্তু স্কোর 140 130 হতো। অথবা বলতে পারেন শাহিন শাহ আফ্রিদির কথা বলতে পারেন, বা আবরার আহমেদের বোলিং কথা বলতে, এই দুজন বলার বাদে অল ওভার কিন্তু পাকিস্তানের বলাররা খুব ভালো করছে। আপনি ওসমান তারিকের কথা বলেন, সাইম আইয়ুব দুর্দান্ত বল করছে, 3 ওভার 24 রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে। কিন্তু ভারতীয় বলাররা যে ডোমিনেট করবে এটা জানারই কথা। দেখেন ভাই, কলম্বোর প্রেমাদাসা পিচ, স্লো পিচ, এবং এই পিচে 175 যখন আপনি টার্গেট করবেন, সো তখনই কিন্তু মনে হবে বলাররা ডোমিনেট করবে। এবং যেখানে বুমরা তার ক্লাস দেখিয়েছে, হার্দিক পান্ডে তার ক্লাস দেখিয়েছে, আর স্পিনাররা তো ডোমিনেট করবে। আপনার বরুণ চক্রবর্তী, অস্কার প্যাটেল কিংবা জোলেন কুলদীপ প্রত্যেকে উইকেট পেয়েছে। সো ইট ইজ দ্য ডোমিনেট ক্রিকেট বলা হয়। এবং এই জায়গা থেকে বলতে পারেন ভাই, পাকিস্তান কিন্তু বিপদে বস। পাকিস্তান বিপদে কেন বলছি? পাকিস্তান নেক্সট ম্যাচ যদি নামিবিয়ার বিপক্ষে হেরে যায়, তারা কিন্তু সুপার 8 কোয়ালিফাই করতে পারবে না। সো ডু অর ডাই ম্যাচ কিন্তু রয়েছে, ইউএস এর যাওয়ার সুযোগও রয়েছে। সো পাকিস্তান এখন সমীকরণ মিলাতে পারছে না, ভাই কি করতে আইছে, কি করতে গেলাম। সো এটা একটা বিষয়। আর ইন্ডিয়া সুপার 8 কোয়ালিফাই করে ফেলছে, এমনকি 2028 সালের বিশ্বকাপের কোয়ালিফাই করে ফেলছে। যারা সুপার 8 উঠবে তারা কোয়ালিফাই করতে পারবে, অ্যান্ড হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তো থাকবে। 28 সালের বিশ্বকাপ দিন শেষে আক্ষেপটা হচ্ছে কেননা বিশ্বকাপ বাংলাদেশ খেললে ভালো লাগতো, সেই জায়গাটা বাংলাদেশ নাই। সো দিস ইজ দ্য মেনলি আপসেট পয়েন্ট। একটা কথা হচ্ছে কি জানেন বস, ভারত পাকিস্তানের ম্যাচের, আজকের ম্যাচে যে জিনিসটা হচ্ছে, ওসমান তারিককে নিয়ে আপনি এতটা রিসার্চ করলেন, কিন্তু দিন শেষে সাইম আইয়ুব কিন্তু উইকেট পেয়ে গেল। আবার অভিষেক শর্মা কে নিয়ে আমি রিসার্চ করলেন, ঈশান কিশান মেরে দিয়ে গেল। আবার অভিষেক শর্মা গোল্ডেন ডাক মারছে, ওইদিকে আবার শাহাদা ফারহান বলছে ভাই তুই গোল্ডেন ডাক মারছস, আমি কি কোনো অংশে কোপ নাই? সো একে অপরের সাথে একটু মানে কম বাজে যত খেলা যায় সেই প্রতিযোগিতা কিন্তু হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু মোটামুটি ডোমিনেট ক্রিকেটটা খেলেছে ভারত। ভারত তারা বুঝিয়ে দিয়েছে সুপার পাওয়ার কেন তারা ক্রিকেটে দেখাতে চাচ্ছে। সো নট হাইপ। সব মিলিয়ে আজকে খেলাটাকে কোন চোখে দেখছেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে বলতে পারেন।